শিশু ও কিশোরী ধর্ষণের ঘটনায় গেল ৩ দিনে ৩টি মামলা হয়েছে আশুলিয়া থানায়। ২টি মামলাতেই আসামি ভুক্তভোগীদের সৎ বাবা, আর অপর মামলায় আসামি চাচা। এরই মধ্যে ২ মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এসব ঘটনায় উৎকণ্ঠায় স্থানীয়রা। সচেতন মহল বলছে, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা। ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় ৪০ বছর বয়সী শাবলু মাতবরকে। ১৪ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় উত্তেজিত জনতার রোষানলে পড়ে শাবলু মাতবর। গেল ৫ বছর আগে শাবলু মাতবরকে বিয়ে করেন ভুক্তভোগীর মা। এরপর থেকে শাবলু মাতবরকে নিয়ে নিশ্চিন্তপুর এলাকায় প্রথম পক্ষের ২ মেয়ে সহ ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগীর মা পোশাক কারখানায় কাজে বের হয়ে গেলে সৎ বাবার ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী কিশোরী। ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ১ বছর ধরে নানাভাবে হুমকি দিয়ে ধর্ষণ করা হয় তাকে। আমার আব্বু আমার সাথে খারাপ কাজ করছে, সে আমার ভয় দেখাইছে, ভয় দেখা তারপর খারাপ কাজ করছে প্রায় বছরের মতো। এর আগে গত ১২ই মার্চ আশুলিয়ার নবীনগর এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত লুৎফর রহমান। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অপরদিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাবার মামাতো ভাইয়ের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের এক শিশু। গ্রেপ্তার হয় অভিযুক্ত রাসেল। উৎকণ্ঠা প্রকাশ করেন স্থানীয়রা। নারী এবং শিশু ধর্ষণ লাগাতারভাবে বেড়েছে। একই সাথে সমস্ত জায়গাগুলোতে নারীদের যে হেনস্থা করবার চেষ্টা, সেই চেষ্টা অনেক বেশি অব্যাহত হয়েছে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে। তো সেই বিষয়গুলো আমাদের অনেক বেশি শঙ্কিত করে তুলেছে। ধর্ষণের মামলাগুলো খুব শর্ট টাইমের ভিতর দ্রুত ট্রাইব্যুনাল করে যদি বিচারের আওতায় আনা যায়, দৃষ্টান্তমূলক বিচার করা যায়, আমার মনে হচ্ছে এই বাংলাদেশে কিছুটা হলে ধর্ষণ কমবে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সাভারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি থেকে অপরাধীদের উপযুক্ত বিচারের দাবি জানানো হয়। মানবিক অবক্ষয় রোধে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেককে দেখা, প্রত্যেককে এক ধরনের পরিচর্যার মধ্যে রাখা, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন সবার প্রতি এই খেয়ালটা রাখা, যাতে কেউ এরকম পথে না চলে যায়। মান সম্মানের ভয়ে বা পরবর্তীতে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অথবা অন্য কোনো কারণে জানায় না, অপরাধ ঘটনার সাথে সাথে যেন পুলিশকে জানাই, আমরা আইনগত ব্যবস্থা নেব। এই কারণে আইনের আওতায় আনার জন্য সবার সহযোগিতা কামনা করি। ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিবিসি নিউজ ডেস্ক।